পোস্টারে নাম দেওয়া আছে, প্রচার হয়েছিল হযরত মাওলানা আবু রাইহান নওগাঁ। পাশাপাশি মঞ্চে উপস্থিত আছেন অনেক উলামায়ে কেরামগণ, আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, যাদের এলেম আমলের কাছে, যশ খ্যাতির কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই, শুধুমাত্র বয়সের দিক দিয়ে আমি বড়। আল্লাহ তাআলা তাদেরকেও বয়সে, ইমানে, আমলে, দুনিয়া আখিরাতে ওয়ারাফা'না লাকা যিকরাক আকরামাকুমুল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি। বলেন না আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। ওনারা সহ বিভিন্ন জায়গা থেকে আগত, সমাগত, সমবেত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় বাবার বয়সী মুরব্বীরা, কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের জাতীয় সম্পদ, সোনালী সন্তান হিসেবে যারা প্রয়াস, প্রচেষ্টা, মুজাহেদা চালিয়ে যাচ্ছেন, আমার ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা, পাশাপাশি পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীল আমার মা ও বোনেরা, এর পাশাপাশি যেহেতু নওগাঁ জেলা এটা আমার মাতৃত্বের রক্তের টানের দেশ, আপনাদের সাথে আমার একটা আত্মার বন্ধন আছে, সেই লক্ষ্যে দাবি করে বলতে চাচ্ছি, আমার আত্মার আত্মীয়, আমার রক্তের ভক্ত, কাছে ও দূরের, পরিচিত অপরিচিত, আস্থাভাজন, শ্রদ্ধাভাজন, আপনজন, গুরুজন, স্নেহভাজন, পড়োশী, প্রতিবেশী, আসুন আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে সেই মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হলো না বাপজান? আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন।